সাদাকায় লোক দেখানো কাজ বড় শিরক হইতে পারে, আর ইয়াসির হালকা হইতে পারে, হালকা শির, হালকা দেখানো সাদাকা নামাজে। একটা লোক নামাজই পড়তো না, কিন্তু এসেছে শ্বশুর সাহেব, নতুন নতুন মেয়ে দিয়েছে, আর আমার মতো শক্ত যে বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া হারাম, যার ফলে যদি দেখে যে জামাই নামাজ পড়ে সাথে সাথে মেয়ে নিয়ে টান দেবে, রাখতে হবে, রেখে ছেড়ে থাকতে পারবো না। সুতরাং সেদিন মুসল্লি সেজে একবার আগে গিয়ে মসজিদে হাজির, বুঝা গেছে? তাহলে সে পুরোপুরি নামাজটা কার জন্য পড়েছে? আল্লাহর জন্য। ভাগ না, মোটেই ভাগ নেই, আল্লাহর জন্য পড়েনি, ও পুরো শ্বশুরের জন্য পড়েছে, ওটা বড় শিরক সেটা। আর একজন লোক নামাজ ঠিকই সুন্নত পড়ছে, এমনি পড়তো সুন্নত, কিন্তু যখন দেখছে যে পাশে তো শেখ বসে আছে, দেখছে, তখন রুকুসিতে একটু লম্বা সুন্দর করে, অনেকে ধাই ধাই করে রুকুসিতে সেরে না, কিন্তু যখন দেখছে একজন লোক দেখছে সুন্দর করে একবার কায়দার সাথে নামাজ পড়ছে, একবার মানে বুঝতে পারছেন, এসিরুর রিয়া, এটা হাদিসে বলা হচ্ছে হালকা লোক দেখানো, এটা হচ্ছে শিরক আসগার। তাহলে লোক দেখানো কাজ ছোট শিরক সবসময় নয়, অল্প স্বল্প যদি থাকে লোক দেখানো নিয়ত, তাহলে ছোট শিরক কাবিরা গুনাহ। আর যদি বেশি রিয়া থাকে, পুরোটাই রিয়া লোক দেখানো, হ্যাঁ, লোক দুনিয়ার গরজ, তাহলে বড় শিরক, শিরকে আকবার, ইসলাম থেকে বের করে দেবে, জি, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। বলছেন যে সাদাকার ক্ষেত্রে যখন লোক দেখানো বিষয়, এই সম্পর্কে কোরআনে কারিমের আয়াত রয়েছে সূরা বাকারা 264 নম্বর। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের দান খেরাতকে বিনষ্ট করে দিও না, বিল মান্নে ওয়াল আযা, খোঁটা দিয়ে। মান মানে খোঁটা দেওয়া, কাউকে দান করার পরে খোঁটা দেওয়া। খোঁটা দেওয়া কেমন হয়? আশা করছিলেন তার কাছ থেকে এরকমটা পাবো, কিন্তু যেমনটা আশা তেমনটা পেলেন না, ভুলে গেছো এক সময় যে তোমার পাশে দাঁড়িয়েছে, ভুলে গেছো, এত তাড়াতাড়ি ভুলে গেলে তুমি, হ্যাঁ, আরে এইভাবে বলতে হয় না, হ্যাঁ, নিমক হারামি করতে হয় না। অথবা তাকে বললেন না, অন্য জায়গায় বলছেন, আমি ওই লোকের না, ওই লোক খুব সংকটে পড়েছিল, আর্থিক সংকটে, আমি তার অনেকটা হেল্প করেছি, কী জন্য এগুলো নাকি নষ্ট করে দিলেন আপনি? লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের দান খায়রাতকে বরবাদ করে দিও না, বিল মান্নে, খোঁটা দিয়ে। জি, মান্নে শাব্দিক অর্থ, এটা হচ্ছে আমাদের দেশের ভাষায় যেন খোঁটা দেওয়া বললাম, আর এইভাবে অনুবাদ অনেকে করেছে, কিন্তু মান মানে হচ্ছে অনুগ্রহের কথা প্রকাশ করা, অনুগ্রহের কথা। মান্নন মানে এহসান, অনুগ্রহ, আর অনুগ্রহ করার পরে অনুগ্রহের কথা আলোচনা করা, প্রকাশ করা, তার সামনে যে তোমাকে এই করেছি, তোমাকে এই করেছি, তুমি করেছি, ছোটো ভাইদেরকে মানুষ করে, ছোটো বোনদেরকে মানুষ করে, যখন তখন বলছেন, এরে তোরাকে এরকম করে মানুষ করেছি, আমার আব্বা কিন্তু ওই যে 20 বছর আগে, আমার যখন বয়স 20 বছর, তখন তোরা আর তোরা কোনো কিছু দিতে পারেনি, আমি সব করলাম, এই করলাম, সেই করলাম, হ্যাঁ, এগুলো মান, অনুগ্রহের কথা প্রকাশ করা, বলা। কষ্ট এটা, আপনার কষ্ট লাগবে না যদি বলা হয়তো? আপনি যদি মানুষের মতো মানুষ হন, তাহলে অনুগ্রহ মনে রাখবেন, মানুষ আর নাই রাখেন তো রবের জন্য দিয়েছি আমি, আপনি মনে রাখলেন না, নিমক হারামি করলে তাতে আমার কি? কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি আপনাকে স্মরণ করায়, অথবা আপনার সামনে সে কথাগুলি আলোচনা করি, অথবা অন্যের সামনে, আরও কষ্ট লাগবে আপনাকে, যে আপনার একসময় উপকার করে আরেক জায়গায় বলছে যে আমি না, আরে ওর লেখাপড়ার খরচগুলো আমি চালিয়ে এসেছি, হ্যাঁ, ওকে মানুষ করেছি আমরাই ওকে মানুষ করেছি, এরকম অনেক বলে এলাকার লোকেরা, যদি গরিব কোনো ছেলেকে লেখাপড়া করে মানুষ করে দেয়, এই করেছি, সেই করেছি, আত্মীয় স্বজন না, এতে নষ্ট হয়ে যায়। ওয়াল আজা, এবং কষ্ট দিয়ে, যে কোনো রকম কষ্ট, আঘাতমূলক কথা, হ্যাঁ, সেটা ব্যাপক, যে কোনো কষ্ট হতে পারে দেওয়ার পরে। তারপরে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফেরদেরকে আল্লাহ হেদায়েত, এটা কাফেরদের আচরণ, হ্যাঁ, কেন তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছো, এরকমটা কেন করবে? অনুগ্রহের কথা প্রকাশ করবে না, কাউকে দান খেরাত করার পরে কষ্ট দেবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করছেন, এ আয়াতে সালদান শব্দটি রয়েছে, তফসির করতে লিখেছেন ইমাম বুখারী, সালদান সূরা বাকারার আয়াত নম্বর 264 রয়েছে, ফাতারাকাহু সালদান, যারা দান খেরাত করার পরে কি করে, খোঁটা দিয়ে থাকে অথবা কষ্ট দিয়ে থাকে যাকে দান করেছে তাকে, তাদের ধন সম্পদের দান করাটা কেমন, যে মাসালুহু কামাসালে সাফওয়ান, একটি মসৃণ চকচকে পাথরের মতো, চকচকে পাথরের মতো, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তারপরে আলাইহি তুরাবুন, তার উপর ধুলোবালি ছিল, এটা পাথর, আর তারপরে কিছু ধুলা জমে ছিল, আলাইহি তুরাবুন, ফাসাবাহু ওয়াবিলুন, তারপরে মুষল ধরে, তার উপর মুষল ধরে প্রবল বেগে বৃষ্টি বর্ষণ হয়, ওয়াবিল মানে প্রবল বেগে বৃষ্টি হওয়া, মানে মুষল ধরে বৃষ্টি। ফাতারাকাহু সালদান, যদি কোনো পাথর থাকে, মসৃণ পাথর, আর তার উপরে ধুলো পড়ে থাকি, আর তার উপরে যদি প্রবল বেগে বৃষ্টি হয়, তাহলে ওই ধুলোগুলো আর থাকবে, মাটিগুলো
ফাতারাকাহু সালদান, আর সেটাকে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লীন করে দেবে, লাইসা আলাইহি সেই, তার উপর কোনো কিছু থাকবে না। ওই রকমই দান খায়রাত করলেন তো অনেক কিছু ছিল, কিন্তু তার উপর ওই প্রবল বেগের বৃষ্টি, মানে ওই যে আপনার খোঁটা দেওয়ার কষ্ট, তাতে হইলো কি আপনার দান খায়রাতের নাকি সব একবারে সব নষ্ট হয়ে সব শেষ হয়ে গেল। একরেমা বলছেন ওয়াবেল মানে মাতারুন শদীদ, মুষলধারের বৃষ্টি। অত্তাল, হ্যাঁ আত্তাল্লুন আরেক শব্দ এসছে, তাল্লুন মানে হচ্ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি, আপনার যেটা হালকা বৃষ্টি যেটাকে বলা হয়। নাদা, নাদা হচ্ছে শিশির, হ্যাঁ শিশির, শিশির আরও হালকা, হালকা বৃষ্টির চাইতেও আপনার নাদা হচ্ছে আপনার শিশির যেটা।